আসসালামু আলাইকুম প্রিয় সুধী, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো শুরু করা যাক। কিয়ামতের হিসাব শেষে আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিবেন, যারা আমার অবাধ্য হয়েছে তাদের নিয়ে যাও জাহান্নামের দিকে। সেই সময় ফেরেশতারা তাদের টেনে হিঁচড়ে নিয়ে যাবে, আর তারা বলবে, হায়, যদি আমরা আল্লাহর কথা শুনতাম এবং বুঝতাম, তাহলে আজ এই শাস্তির মধ্যে পড়তাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামকে আনা হবে, তার ৭০,০০০ লাগাম থাকবে। প্রতিটি লাগাম ধরে ৭০,০০০ ফেরেশতা টানবে। তার আগুন এত তীব্র হবে যে তা ১,০০০ বছর জ্বালানোর পর লাল হয়ে উঠবে। তারপর আরও ১,০০০ বছর জ্বালানোর পর তা সাদা হয়ে উঠবে। তারপর আরও ১,০০০ বছর জ্বালানোর পর তা কালো হয়ে উঠবে। এখন তা সম্পূর্ণ অন্ধকার ও ভয়ঙ্কর। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে, আর তাদের মাথায় ডালা হবে ফুটন্ত পানি। সে পানি তাদের চামড়া গলিয়ে ফেলবে, আবার নতুন করে চামড়া তৈরি করে দেওয়া হবে, যাতে শাস্তি কখনো হালকা না হয়। তারা খাবার পাবে জাক্কুম গাছের ফল, যা এত তিক্ত ও দুর্গন্ধযুক্ত যে কাছে গেলে প্রাণীও পালাবে। পান করবে ফুটন্ত পানি, যা পেট ফাটিয়ে দেবে। কোরআনে বলা হয়েছে, তারা ফুটন্ত পানি পান করবে, যা তাদের অন্ত্র ছিঁড়ে ফেলবে। তাদের গলায় লোহার শিকল, পায়ে বেড়ি বেঁধে রাখা হবে। তাদের টেনে আগুনের মধ্যে ফেলা হবে। তারা চিৎকার করবে, হে আল্লাহ, আমাদের এখান থেকে বের করো, আমরা আর গুনাহ করব না। কিন্তু বলা হবে, তোমরা দুনিয়ায় সুযোগ পেয়েছিলে, কিন্তু ফিরে আসোনি। জাহান্নামীরা বারবার মরতে চাইবে, কিন্তু সেখানে মৃত্যু নেই। তাদের বলা হবে, তোমরা এখানে চিরকাল থাকবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে বড় গুনাহ থেকে দূরে থাকতে হবে। আল্লাহর রহমতই একমাত্র নাজাতের পথ, তাকে খুশি করতে হবে। দুনিয়ায় সামান্য গুনাহকেও হালকা মনে করা যাবে না, কারণ তার ফল আখিরাতে বড় হতে পারে। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।